নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভীষণ ভালো আছো। আমিও কিন্তু ভীষণ ভালো আছি। আমি প্রিয়াঙ্কা, আমার পাঁচমিশালিতে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে সকাল সকাল কিন্তু আমি আমার ব্লগটা স্টার্ট করে দিয়েছি। তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। আশা করছি তোমাদের ভীষণ ভীষণ ভালো লাগবে। তারপর দেখো, এখানে সকালবেলার টিফিন একদম রেডি হয়ে গেছে। সকালবেলা সিমুয়ের পায়েস, ঘুগনি আর লুচি, এই হয়েছে আজকে সকালের টিফিন। যার জন্য এত আয়োজন, সেই জামাই কিন্তু এখনও এসে উপস্থিত হতে পারেনি। তো একটা বিপদের মধ্যে পড়ে গেছে। তো জামাই এখন কখন আসে সেটাই দেখার। তো তোমরা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। এদিকে মায়ের রান্নার তোড়জোড় চলছে। জামাইয়ের জন্য তো অনেক রকমই আয়োজন করা হচ্ছে, কিন্তু জামাই কখন আসবে? মা, জামাই কখন আসবে তোমার? মায়ের আমার নিয়মে আমি করে নিই, জামাই যখন আসবে। মায়ের একটু মনটা খারাপ, কেননা জামাই একটু ফেঁসে গেছে, তাই আসতে পারছে না। এদিকে মা ইলিশ মাছ এনে রেখে দিয়েছে, পেঁয়াজ টেয়াজ কাটা আছে, আলুও ভাজা হয়ে গেছে। এদিকে আলু ঢেঁড়স ভাজা আছে, মাংস টাংস হবে। তো চলো, এরপরে আবার মা রান্না করুক গরমে, এরপরে আবার আসছি। দেখতেই পাচ্ছ, জামাই কিন্তু এখনও এসে উপস্থিত হতে পারেনি, কিন্তু জামাইয়ের ছোট শালি চলে এসছে, এখন টিফিন খাচ্ছে। ছোট শালি এসে ঘুম থেকে উঠে। তো এখানে ছোট মামার মেয়ে এসছে, এখানে আমরা এখন ওকে নিয়েই এনজয় করব। খাবার চলে এসছে, এখনো মেয়েকে খাবার দেয়নি। তো দেখো, ঢেঁড়স ভাজা, আলু ভাজা, আলু পোস্ত, ডাল দিয়ে গেল, ডাল। এটার অপেক্ষা করছিলাম। ইলিশ মাছ ভাপা, ইলিশ মাছের পেটের ভেতরে আবার এত বড় ডিম, ভীষণই সুস্বাদু। তোমরা তো জানো আমি মাটন খাই না, সেই কারণেই ইলিশ মাছ। আর মেয়েকে দিয়ে দিয়েছে মাটন। তো মেয়ে খাচ্ছে মাটন, আর আমরা দুই বোনে মাটন খাই না, তাই আমাদের জন্য এই ডিম ভরা ইলিশ মাছ। তো এরপর খাওয়া দাওয়া চলছে। তার এরপরে চাটনি আর রসগোল্লে। খাওয়া দাওয়া হয়ে গেছে। যা গরম, গরমে একদমই টেকা যাচ্ছে না। তো যাই হোক, ভালো মন্দ খাওয়া দাওয়া হলো। এবার শুধুমাত্র জামাইয়ের আসার অপেক্ষা। আমার মা অপেক্ষা করে বসে আছে, জামাই কতক্ষণে আসবে। দেখা যাক জামাই কতক্ষণে আসবে। দেখো বন্ধুরা,
ঘরটা একটু অন্যরকম লাগছে না? আমরা চলে এসেছি ছোটো মামার বাড়িতে। মামার মেয়ে গেছিলো, তোমরা তো সবাই জানো, বোন গেছিলো, তো ও বলল চল দুপুরবেলাটা আমাদের বাড়িতে চলে যাবি, কেননা মামা নেই, মামা অফিস গেছে। আর ও আর আমি চলে এলাম, এখানেই দুপুরটা কাটাবো, তারপর বিকেলবেলা আবার বাড়ি যাব। চলো তাহলে বিকেলবেলা, এখন দুপুরবেলা শুয়ে পড়বো, দিয়ে বিকেলবেলা বাড়ি গিয়ে তারপর দেখাচ্ছি বাকি ভিডিও। মনে হচ্ছে এই ঝড় বৃষ্টির মধ্যেই পৌঁছে গেছে, ভীষণই বৃষ্টি ঝড়। হ্যাঁ, চলে এসছে ফাইনালি মায়ের শেষমেশ। জামাই এই রাত্রি 8টার সময় এসে উপস্থিত হলো, দেখতেই পাচ্ছ তোমরা। মা কিন্তু রাতে বেলাতেই বরণটা সেরে নিচ্ছে, আশীর্বাদটা করে নিচ্ছে। ষাটের জল, পাখার হাওয়া, অনেক রকমের নিয়ম থাকে, হলুদ সুতো বাঁধা। তো দেখো টিফিন খাওয়া হয়ে গেছে। এরপরে সোজাসুজি চলে আসছি রাতের খাবারে। তো যেহেতু রাত্রেবেলা খুব সিম্পল একটা খাবার হয়েছিল, মাছ ভাজা, পোস্তর বড়া, আলু ভাজা, ঢেঁড়স ভাজা, আলু পোস্ত, ইলিশ মাছ ভাপা, খাসির মাংস, ডাল, এইসব খুব সাধারণভাবেই কিন্তু জামাইষষ্ঠীটা পালন হলো। কালকে ষষ্ঠী খাওয়া হলো, এনজয় হলো। তো এরপর আমরা চলে যাচ্ছি, এখন 5টা বাজে, এখন বেরিয়ে যাচ্ছি দুর্গাপুর স্টেশনে। দুর্গাপুর স্টেশন থেকে চলে যাব বর্ধমান। চলে যাওয়া যাক। তো দেখো আমরা সিটি সেন্টার জাংশন মলের ওপর দিয়ে কিন্তু চলে যাচ্ছি। রাস্তাঘাট একদমই ফাঁকা, যেহেতু গতকাল বৃষ্টি হয়েছে, তো একটু ভেজা ভেজা ওয়েদারটা আছে। যথারীতি আমরা স্টেশনে ঢুকে গেছি। টিকিট কাউন্টারেও কিন্তু বেশ হালকা লাইন আছে। তো দেখো চারিদিকটা বেশ নিস্তব্ধ। এখন প্রায় 6টা বাজে, পৌনে 6টা বাজে। 6টায় আমাদের ট্রেন ছিল। প্ল্যাটফর্মে ঢুকে একটু ঘুমটা কাটানোর জন্য চা খেয়ে নিলাম। গরম গরম চা খেয়ে আমাদের ট্রেন কিন্তু চলে এসেছে। এই ট্রেনটাতেই আমরা যাব বর্ধমান। তো দুর্গাপুরকে টাটা বাই বাই করতে করতে আমরা বর্ধমানের দিকে এগোচ্ছি। কটা দিন বেশ মজা করেই কাটলো, খুব এনজয় করেছি, ভীষণ ভালো লাগছিল। বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি যেতে ভীষণই মনটা খারাপ লাগছিল, যাই হোক, তো যেতে তো হবেই। এরপর বলে রাখি, আমার এই পুরো ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে, তোমরা কিন্তু অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে একদম ভুলবে না। যারা নতুন বন্ধু আছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটন টিপে দেবে, তাহলে সবার আগে নোটিফিকেশানে তোমাদের কাছে কিন্তু আমার ভিডিওগুলো চলে যাবে। আর যারা পুরনো বন্ধু আছো তারা তো আমার সঙ্গে আছোই, আমার পাশে আছোই। আমার নতুন ভিডিওর জন্য তোমরা অপেক্ষা করে থাকো। আমি খুব তাড়াতাড়ি আবার নতুন ভিডিও নিয়ে হাজির হব। আজকের মতো এইটুকুই।